পুরুষ শব্দটাই অনেক মেয়ের কাছে নোংরা। কি চায় এই পুরুষেরা? শুধু দেহ ভোগ করে ছেড়ে দিতে, নাকি একসাথে অনেকগুলো নারীর সাথে সম্পর্ক করতে? তারা মুদ্রার একটি পিঠই দেখেছেন শুধু। দোষ দেব না, জীবনের অনেক বাজে অভিজ্ঞতাই হয়তো তাদের এমন ধারণা দেয়। দৈহিক চাহিদার চেয়েও একজন পুরুষের কাছে গুরুত্বপূর্ণ মানসিক চাহিদা। দিন শেষে সে একটা আশ্রয় চায়, কষ্টগুলোর কথা বলতে চায় কাউকে, যে শুনবে মন দিয়ে, তারপরে হাত ধরে বলবে, এভরিথিংস গন্না বি অল রাইট, ইউ আর ডুইং ইউর বেস্ট। হাজারটা বিজনেস কলের মাঝেও একটা কল আসবে যখন মোবাইলের ওপাশ থেকে কেউ জিজ্ঞেস করবে দুপুরে খেয়েছে কিনা। হাতে সিগারেট কেড়ে নিয়ে বলবে, আজকে কটা হলো? আর নয়। জীবনের সবগুলো অনিশ্চয়তা একটু সরিয়ে রেখে কারো কোলে মাথা রেখে একটু নিশ্চিত হতে চায়। ইপটিজিং এর শিকার নারীর তুলনায় ইপটিজিং এর প্রতিবাদ করে নিহত কিংবা আহত হওয়া পুরুষের সংখ্যাও কিন্তু নেহায়েত কম নয়। স্যাক্রিফাইস কি শুধু মেয়েরাই করতে জানে? নারীরা মায়ের জাত, সো স্যাক্রিফাইস বিষয়টা তাদের জেনেটিক। বাইরে নয়, নিজেদের মায়ের দিকে তাকালেই বোঝা যায় তাদের ত্যাগের সক্ষমতা সম্পর্কে। তার মানে কি পুরুষ জাতটা শুধু ভোগবিলাসী ব্যস্ত, কিংবা খুব স্বার্থপর? নিজেদের পিতার স্যাক্রিফাইসগুলোর কম অংশই আমরা জানি। কর্মক্ষেত্র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নীরবে পরিবারের অজান্তে তারা কত ধরনের আপোষ করে চলে, নিজেরাও সেটার হিসেব জানে না। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শিকার অনেক নারী, কিন্তু বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার পুরুষকে কে দেখে? 5-7 বছর প্রেম করে যখন একটা মেয়ে আমেরিকা প্রবাসী পাত্রকে বিয়ে করে, আর ছেলেটা মাথা নুয়ে সেটা মেনেও নেয়, বিশ্বাস করে, সেখানে ধর্ষিত হয় পুরুষ। কিন্তু তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজে সেটার বিচার করবে কে? না, কেউ না। এটা মেনে নিয়েই তাকে পথ চলতে হয়। একজন নারী তার ক্যারিয়ারে সফল হোক বা না হোক, সেটা নিয়ে তাকে জীবনে খুব বেশি দুঃখিত না হলেও চলে। ইউরোপ আমেরিকা প্রবাসী কোনো না কোনো পাত্র তার জন্য অপেক্ষা করছে, অথবা কোনো বাড়িওয়ালার সুপুত্র। সফল ক্যারিয়ার গড়তে না পারলে কিংবা বাপজানের অঢেল সম্পত্তি না থাকলে একজন পুরুষের জীবন যে কতখানি দুর্বিষহ হয়, সেটা একমাত্র সেই জানে।